সর্বপ্রথমে আপনাদের কাছে যে কথা বলবো সেটাই সন্ত মতের সাধন পদ্ধতি সম্পর্কে। সেখানে বলা আছে যে তোমাকে সম্পূর্ণরূপে মালিকের চিন্তায় ডুবিয়া থাকিতে হইবে। তিনি তো মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের মালিক। তুমি যে কোনো কাজে নিযুক্ত থাকো না কেন, সারাদিন নিজের মনকে তেসরা তিলে অর্থাৎ এই আজ্ঞা চক্রে দুটো ভুরুর মাঝখানে এইখানে কনসেন্ট্রেট। আমরা প্রার্থনায় বলি যে ব্যয় করে রহে कैसा पिया ঘর চাই। আমার মনকে সবসময় ব্যাকুল করে রাখতে হবে প্রিয়তমের ঘরের যাওয়ার জন্য। তীব্র বিরহ বেদনা জাগিয়ে রাখতে হবে। বিরহ বেদনা জাগা ওকে ঘর পৌঁছু ভাই। আমি তো বহু যুগ পূর্বে মালিক থেকে বিচ্যুত হয়ে চলে এসেছি। মানে মালিকের থেকেই তো আমাদের জন্ম, পরমাত্মা থেকে আমাদের জন্ম। তাই আমরা কিন্তু সেখান থেকে চলে এসেছি। আর কি করছি? উদ্দেশ্যহীন ভাবে আমরা ঘুরছি। আমরা জানি না আমাদের কি উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য যেই বললাম যে মালিকের ধামে যাওয়া, তার কাছে পৌঁছানো। মনে রাখতে হবে যে সদ্গুরুই হচ্ছেন আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্য। তার ছায়ায় আমরা আশ্রয় নিয়েছি। তাকেই আমার একমাত্র আধার স্বরূপ মনে করতে হবে। তাই যদি করি তাহলে আমার কোনো ক্ষতি হতে পারবে না। আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। ঘরের 4টে দরজা: মৌন, কম খাওয়া, কম ঘুম এবং একান্তে থাকা। ঠাকুর বলেছেন নির্জনতাও দরকার আছে। কোনো কথায় কিন্তু রাগ করা চলবে না। রাগ করলে আমাদের ওজঃশক্তি নষ্ট হতে থাকে। হলো কম খাওয়া। খাওয়ার সম্বন্ধ কিসের সঙ্গে? মূলত জীবের সঙ্গে। আমরা প্রয়োজনের বেশি খেয়ে ফেলি, কারণ ওতে আমাদের জিহ্বার তৃপ্তি হয়। ঠাকুর বলেছেন খুব বেশি খাওয়া ভালো না, তাহলে মনটা উদরেই থাকে। এই মনকে আর কন্ট্রোল করা যাবে না, ওপরে তোলা যায় না। দেখবেন খাওয়ার পরে একটু ঝিমুনি ভাব আসে, ঘুম ভাব আসে। ঠাকুর বলছেন ওই যে মনটা উদরে চলে যায়, সেই জন্য এই ঝিম ভাব আসে। আর আহারকে শুদ্ধি করতে হবে। আহার শুদ্ধি প্রয়োজন। আহার শুদ্ধিতে মন শুদ্ধি হয়, এটা শাস্ত্রের কথা। আমি যা খুশি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, মাংস খাচ্ছি, এ খাচ্ছি, সে খাচ্ছি, যেগুলো অত্যন্ত উত্তেজক, সেগুলো মনকে উত্তেজনা প্রবণ করে তুলবে। আমার মন কখনো শুদ্ধ হবে না। নিরামিষেতে মন শুদ্ধ হয় ধীরে 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 ধীরে। বহু কথা হলো যে মানুষ যদি অতিরিক্ত খায় তাহলে পশুর মতো আচরণ করে। আর খাদ্য বললাম যে ওই ধরনের খাদ্য খেলে, উত্তেজক খাদ্য খেলে পশুর মতো আচরণ করে। আর কম আহারে, নিরামিষ আহারে, স্নিগ্ধ আহারে, সুন্দর আহারে কি হয়? মানুষের ভেতর দেবত্ব জাগে। 4 ঘন্টা ঘুম ঠাকুর কিন্তু বলেছেন 4 ঘন্টা ঘুমেই যথেষ্ট। এটা তার বহু জায়গায় তিনি বলেছেন, বহু মানুষকে বলেছেন। তারপর হচ্ছে একান্ত থাকা। পরমার্থের চিন্তার জন্য যতটা সময় পাওয়া যায় একলা থাকা দরকার আছে। আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাচ্ছি বহু জন্ম ধরে। কত কি করেছি, কি খেয়েছি, কি করেছি, সে তো অজানা রয়ে গেছে। সেই বহু জন্মের কর্ম ফলে কিন্তু আমরা এরকম হয়ে গেছি। খুব বেশি জীবত্ব আছে, মানে জীব ভাব আছে। আর নিদ্রা, মৈথুন, অহংকার, এগুলো জীব ভাব। দেখেন না, সমস্ত জীবই কিন্তু আহার খোঁজে, আর পেলে তারপর শুয়ে পড়ে রাস্তার ধারে শুয়ে ঘুমায়। মানুষও তো এক প্রকার জীব। তা মানুষ কিন্তু বৃথা নিদ্রাকে টেনে নিয়ে আসতে বলেছেন যে কাজ করো, কিন্তু তার মধ্যে যেন তার কথা মনে থাকে, তেসরা তিলে যেন মন থাকে, অর্থাৎ আজ্ঞা চক্রে যেন মন থাকে। মনটা আজ্ঞা চক্রে রেখে জপ করে যাও।
আবার অনেক রকম আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক আহারে শুদ্ধ চিন্তা আসে, শুদ্ধ চিন্তা থেকে চরিত্র শুদ্ধ হয়, আর পরমাত্মার প্রতি প্রেম আসে। রাজসিক আহারে শুধু কাজ করে যাও। কিসের জন্য কাজ? ওই নিজের জন্য কাজ, নিজের খাও দাও ফুর্তি করো, এই জন্য কাজ করে যাও, রাজসিক। আর তামসিক আহার খুব ডেঞ্জারাস আহার। এখন মানুষ তামসিক আহারই খাচ্ছে, ওই বিরিয়ানি ফিরিয়ানি, মাংস খুব করে কড়া করে একদম মশলা ফসলা দিয়ে মাছ মাংস এই যে খাচ্ছে, এগুলো সব তামসিক আহার। তামসিক আহারে কি হয়? আমাদের মনের মধ্যে আলস্য আসে, ক্রোধ আসে, কাম আসে, লোভ আসে, এগুলো বাড়তে থাকে, ভীষণ বাড়ে। মাংস, মদ, মাদক, এগুলো সব গুরু পা। তখন তো অলসতা এসেই যাবে, তারপরে হিংস্রতাও জন্ম নেয়। আজকে যে এত হিংস্রতা, ওই তামসিক আহারের ফল। ঠাকুর আলোচনার প্রসঙ্গে 13 খণ্ডে এক জায়গায় বলছেন একজনকে, একটা প্রশ্নের উত্তরে আলোচনা হতে হতে, কিচ্ছু ভাববি না, কোনো কিছু ভাববি না, কাজ করে যাবি, যাতে যা ফল হয় তাতেই খুশি থাকবি। তুই জানবি পরমপিতা তোকে ওইতেই রাখতে চেয়েছেন, ওর ভেতর দিয়েই তোর জীবনের উন্নতি হবে। আর কিছু না ভেবে কি করবি না, সব সময় কিন্তু পরমপিতার চিন্তা করবি, 24 ঘন্টা পরমপিতার চিন্তা করবি। সর্বপ্রথমে আমি এই বিশ্বের স্রষ্টা পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুরের স্বর্ণমণ্ডিত দিব্য চরণ যুগলে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম অঞ্জলি। আর আপনারা, আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার প্রিয় সুধীবৃন্দ, আপনাদের আমার আন্তরিক ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের আলোচনায় আমি প্রবেশ করছি। আজকের আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা। কলিযুগের এখন শেষ পর্ব, সেটা সবাই আমরা দেখতে পাচ্ছি। তাই শেষ পর্বে যা হচ্ছে তা আমরা ছোটবেলায় ভাবতেই পারিনি। এই যে ভয়ঙ্কর হিংস্রতা, একটা সামাজিক বিপন্নতা, এর পরিপ্রেক্ষিতে এখন একমাত্র পথ হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুরের প্রবর্তিত সাধন ভজনকে অনুসরণ করে ইহ জীবনকে এবং সুন্দর করে তোলা আর উদ্ধার পাওয়া। কি থেকে উদ্ধার পাওয়া? নানা রকম প্রবৃত্তির নাগপাশ থেকে নিজেদেরকে উদ্ধার পাওয়া। আমরা সবাই সন্ত মতের অনুগামী, অনুসারী। তাই পৃথিবীতে বহু সন্ত জন্মেছেন। তার সন্তরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে করে একটা জায়গায় এসে পৌঁছেছেন, যে জায়গা থেকে আমরা যদি তার উপর দাঁড়িয়ে চলি, আমাদের জীবন সম্পূর্ণভাবে আনন্দিত হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে। এই নানা রকম দুঃখ, যন্ত্রণা, ক্লিবত্ব, দৈন্যতা, দুর্দশা থেকে আমরা মুক্তি পাব। আজ আমি আপনাদের কাছে যে কথা বলবো সেটাই সন্ত মতের সাধন পদ্ধতি সম্পর্কে। সেখানে বলা আছে যে তোমাকে সম্পূর্ণরূপে মালিকের চিন্তায় ডুবিয়া থাকিতে হইবে। তিনিই তো মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের মালিক। তুমি যে কোনো কাজে নিযুক্ত থাকো না কেন, সারা দিন নিজের মনকে তেসরা তিলে, অর্থাৎ এই আজ্ঞা চক্রে, দুটো ভুরুর মাঝখানে, এইখানে কনসেন্ট্রেট করে, অর্থাৎ লাগিয়ে রাখতে হবে। 24 ঘন্টা মালিকের সাথে মিলনের তীব্র ইচ্ছা, ব্যাকুলতা ও তাহার জন্য তীব্র বিরহ বেদনা জাগিয়ে রাখতে হবে। আমরা প্রার্থনায় বলি যে ব্যাকুল রহে कैसा पिया घरो চাই।
আমার মনকে সবসময় ব্যাকুল করে রাখতে হবে প্রিয়তমের ঘরের যাওয়ার জন্য। তীব্র বিরহ বেদনা জাগিয়ে রাখতে হবে। বিরহ বেদনা জাগা ওকে ঘর পৌঁছু ভাই। এই বিরহ বেদনা মানে কি, আমি যাকে ভালোবাসি তার সঙ্গে দেখা হচ্ছে না, এটাই হলো বিরহ। আমার মনের মধ্যে সব সময় একটা যন্ত্রণা আছে বিরহের জন্য। তিনি তো আমার প্রেমাস্পদ, তিনি তো আমার প্রেমিক। তা প্রেমিকের জন্যে আমাদের মনের মধ্যে দেখা হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, কখন দেখা হবে, কবে দেখা হবে। এই যে বিরহ, এই বিরহের যে যন্ত্রণা, এটা কিন্তু মনের মধ্যে আমাদের জাগিয়ে রাখতে হবে। সব সময় সব কাজের মধ্যে আহার বিহার শয়ন জাগরণ প্রতি পলে তার নাম যেন আমাদের এই তেসরা তিলে সবসময় উচ্চারিত হয়। আমাদের ওষ্ঠে, অর্থাৎ বাইরের নয়, অন্তরের ওষ্ঠে, মনের ভেতরে যেন সবসময় এই নাম আমরা জপ করতে পারি। আর তার স্বরূপ, তিনি দেখতে কেমন ছিলেন, তিনি কতটা প্রেমিক ছিলেন, তিনি কতটা দয়াল ছিলেন, তিনি কত সুন্দর গুণাবলীর আধার, এগুলো আমাদের মনের মধ্যে সবসময় রাখতে হবে। এটাই তাঁর স্বরূপ। আমি তো বহু যুগ পূর্বে মালিক থেকে বিচ্যুত হয়ে চলে এসেছি। মানে মালিকের থেকেই তো আমাদের জন্ম, পরমাত্মা থেকে আমাদের জন্ম। তাই আমরা কিন্তু সেখান থেকে চলে এসেছি। আর কি করছি? উদ্দেশ্যহীন ভাবে আমরা ঘুরছি। আমরা জানি না আমাদের কি উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য যেই বললাম যে মালিকের ধামে যাওয়া, তার কাছে পৌঁছানো। মন এবং আসক্তির শৃঙ্খল আমাকে এমনভাবে বেঁধে রেখেছে যে আমি মালিককে বিলকুল ভুলে গেছি, একদম ভুলে গেছি। আমি কি ভুলে গেছি? ভুলে গেছি যে আমি তাঁরই অংশ, তাঁর থেকেই আমার সৃষ্টি, আমি সৃষ্ট হয়েছি। তা এই যে আমি তাঁর অংশ, এটা আমরা কিন্তু ভুলে গেছি। এখন আমার ভেতরে এবং বাইরে উভয়েরই সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজন। এখন আমার মনকে সোজা বলে দিতে হবে যে পেছনে হাজার হাজার জন্ম ধরে আমি তো শুধুমাত্র প্রবৃত্তির কুঠুরিতেই আবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমার উপর তার হুকুম হয়েছে, তার হুকুমকে আমার এখন তামিল করতে হবে। আর এখন আমার দৃঢ় সংকল্প করতে হবে যে এই জন্ম আমি কেবলমাত্র পরমাত্মার ও তার প্রতি ভক্তিতে অর্পণ করব। আমার সময়ের প্রতিটি ক্ষণ জপ ধ্যানে লাগাইতে হইবে। আমার সারা সময় মালিকের জন্য উৎসর্গ করতে হবে। অর্থাৎ আমার খাওয়া পড়া সবকিছুই চলবে, কিন্তু মনটা মালিকের জন্য উৎসর্গ করে রাখব। এটা মনে রাখতে হবে যে সদ্গুরুই হচ্ছেন আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্য। তার ছায়ায় আমরা আশ্রয় নিয়েছি, তাকেই আমার একমাত্র আধার স্বরূপ মনে করতে হবে। তাই যদি করি তাহলে আমার কোনো ক্ষতি হতে পারবে না। আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, আনন্দে থাকবো। একটা সুরক্ষিত প্রকোষ্ঠ তৈরি করে নিতে হবে। কি প্রকোষ্ঠ? না, একটা ঘর, মালিকের ঘর যাওয়ার জন্য। এই ঘরের 4টে দরজা: মৌন, কম খাওয়া, কম ঘুম এবং একান্তে থাকা। ঠাকুর বলেছেন নির্জনতাও দরকার আছে। তাহলে আমি তো প্রচন্ড কোলাহলের মধ্যেই একেবারে ফুল কনসেন্ট্রেশন নিয়ে নাম জপ করেছি, কিন্তু আমরা তো জীব, আহার নিদ্রা মৈথুন এবং অহংকার ইত্যাদি নিয়ে আমাদের জন্ম। এর ভেতরই আমরা ডুবে থাকি, মানুষ ডুবে থাকে। তাই জন্যে
শেষের কথাটা হলো কি, একান্তে থাকা, অন্তত কিছুটা সময় একান্তে থাকা। প্রথম হলো মৌন। কথাবার্তার সময় আমাদের বেশ কিছু শারীরিক ও আত্মিক শক্তি অপব্যয়িত হয়, মানে খরচা হয়ে যায়। তা মৌনতা একটা বড় গুণ। অনন্ত মহারাজ ঠাকুরের প্রিয়তম শিষ্য। অনন্ত মহারাজকে ঠাকুর বেশ অনেক দিন, প্রায় 6 মাসের মতো মৌনব্রত অবলম্বন করতে বলেছিলেন। তাকে তো অনেক রকম সাধনা করিয়েছেন ঠাকুর। যখন কথা বলার প্রয়োজন হবে তখন খুব নম্রভাবে, বিনীতভাবে, মধুরভাবে কথা বলতে হবে। কোনো কথায় কিন্তু রাগ করা চলবে না। রাগ করলে আমাদের ওজঃশক্তি নষ্ট হতে থাকে। আমাদের ভেতরে মাথায় যে ওজঃশক্তি আছে, সে ওজঃশক্তি নষ্ট হতে থাকে। এই ওজঃশক্তি নিয়ে আমি একটা এপিসোড করব, আপনাদের কাছে উপস্থিত করব পরে। দুনিয়াতে থাকতে গেলে এবং উন্নত হতে গেলে এটা অবশ্যম্ভাবী। যার যে কাজ সব কিছু করতে তো হবেই, কিন্তু তার শ্রীচরণে নিবেদন করতে হবে কর্মফল। এটা কিন্তু মনে রাখতে হবে। মানে কর্মে যেন আসক্তি না থাকে, কাজের প্রতি যেন আসক্তি না থাকে। শুধু আমি কাজ করব প্রয়োজনের তাগিদে, এর বেশি নয়। কথাবার্তা হলো আসল জিনিস। বাক্য, এমন বাক্য মানুষ বলে যে মনে হয় যেন এক্ষুনি আমার মৃত্যু হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা হলো কম খাওয়া। খাওয়ার সম্বন্ধ কিসের সঙ্গে? মূলত জীবের সঙ্গে। আমরা প্রয়োজনের বেশি খেয়ে ফেলি, কারণ ওতে আমাদের জিহ্বার তৃপ্তি হয়। বেশ ভালো লেগেছে তো, এটা আরো দাও, আরো দাও করে আমরা খেয়েই নিই। কিন্তু সেটা করা চলবে না। অতটুকুই খাওয়া উচিত যতটুকু আমার জীবন ধারণের জন্য প্রয়োজন। মালিকের প্রতি ভক্তি নিবেদন করবার জন্য নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজনে খাওয়ার প্রয়োজন। ঠাকুর বলেছেন, খুব বেশি খাওয়া ভালো না, তাহলে মনটা উদরেই থাকে। এই মনকে আর কন্ট্রোল করা যাবে না, ওপরে তোলা যায় না। দেখবেন খাওয়ার পরে একটু ঝিমুনি ভাব আসে, ঘুম ভাব আসে। ঠাকুর বলছেন ওই যে মনটা উদরে চলে যায়, সেজন্যই ঝিম ভাব আসে। তাই খাওয়াটা কিন্তু কন্ট্রোলড হতে হবে, নিয়ন্ত্রিত হতে হবে। আর আহারকে শুদ্ধি করতে হবে। আহার শুদ্ধি প্রয়োজন। আহার শুদ্ধিতে মন শুদ্ধি হয়, এটা শাস্ত্রের কথা। আমি যা খুশি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, মাংস খাচ্ছি, এ খাচ্ছি, সে খাচ্ছি, যেগুলো অত্যন্ত উত্তেজক, সেগুলো মনকে উত্তেজনা প্রবণ করে তুলবে। আমার মন কখনো শুদ্ধ হবে না। নিরামিষেতে মন শুদ্ধ হয় ধীরে 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 ধীরে। বহু জন্ম তো খেয়ে এসেছি, তাই সহজে হয় না, কিন্তু হয়। বেশ কিছুদিন যারা পালন করেন তাদের মন শুদ্ধ হয়। মন শুদ্ধ হলে কি হয়? সত্য শুদ্ধ হয়, সাত্ত্বিক ভাব আসে। কথা হলো যে মানুষ যদি অতিরিক্ত খায় তাহলে পশুর মতো আচরণ করে। আর খাদ্য বললাম যে ওই ধরনের খাদ্য খেলে, উত্তেজক খাদ্য খেলে পশুর মতো আচরণ করে। আর কম আহারে, নিরামিষ আহারে, স্নিগ্ধ আহারে, সুন্দর আহারে কি হয়? মানুষের ভেতর দেবত্ব জাগে। তারপরে দরকার আছে কম ঘুম। মানুষ কি করে? খেয়ে দেয়ে খুব ঘুমোতে শুরু করলো নাক ডেকে। আমি নাক ডাকা নিয়ে কিছু বলছি না, কিন্তু ঘুম কম প্রয়োজন। নিদ্রা এবং আহারের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। আগেই বললাম, বেশি খেলে শরীর অলস হয়ে যায়, আর কি হয় না, নিদ্রা আসে, এবং নিদ্রার কোনো সময়সীমা থাকে না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন, নিদ্রা ততটুকুই ভালো যতটুকুতে কি চলার সাথীতে বানিয়ে আছে। তোমার মন এবং শরীর অত্যন্ত সুস্থ থাকে এবং চলৎশীল থাকে, আর কুচিন্তা আসে না, অলসতা আসে না। তাই আমরা যতক্ষণ নিদ্রা যাই ততক্ষণ কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাই। 4 ঘন্টা ঘুম ঠাকুর কিন্তু বলেছেন, 4 ঘন্টা ঘুমেই যথেষ্ট। এটা তার বহু জায়গায় তিনি বলেছেন, বহু মানুষকে বলেছেন।
তারপর হচ্ছে একান্ত থাকা। পরমার্থের চিন্তার জন্য যতটা সময় পাওয়া যায় একলা থাকা দরকার আছে। আগেই বললাম, ঠাকুর বলেছেন মাঝে মাঝে একটু নির্জনে থাকতে হয়। একলা না থাকলে কিন্তু মন চঞ্চল হয়ে ওঠে। লোকের সঙ্গে মেলামেশা তো আমাকে করতেই হবে, কিন্তু যখনই আমি সুযোগ পাব তখনই আমি একান্তে থাকব। এটা হলো আসল কথা। তাহলে ভজনের সময় নিদ্রা আসে, একজন ঠাকুরকে বলেছিলেন। জপ, ধ্যান, ভজন, এই তিনটে হলো সাধনার, বা এই যে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছি বহু জন্ম ধরে, কত কি করেছি, কি খেয়েছি, কি করেছি সে তো অজানা রয়ে গেছে। সেই বহু জন্মের কর্ম ফলে কিন্তু আমরা এরকম হয়ে গেছি। আমাদের মন ঠিক থাকে না, এই মনকে ঠিক রাখতে হবে। একজন সন্ত পুরুষ তিনি বলেছেন, মনুষ্য দুর্ভাগ্য আর আপনে আপ সে উপরে ওঠো। মহাত্মা কবির বহু সময় নির্জনে বসে তপস্যা করতেন, মানে এইগুলো করতেন, জপ, ধ্যান এবং ভজন। জপটা কোলাহলেও করা যায়, তেসরা তিলে মনটাকে রাখা, এটা কিন্তু একেবারে খুব প্রয়োজন, আর এটাই আসল কথা। তা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নিদ্রা আসার অবস্থাকে আমরা যেন স্বাগত না জানাই। আর বৃথা নিদ্রা তিনি বলছেন খুব ক্ষতিকারক, একেবারে সম্পূর্ণ জীবত্ব, যার ভেতর খুব বেশি জীবত্ব আছে, মানে জীব ভাব আছে। আর নিদ্রা, মৈথুন, অহংকার, এগুলো জীব ভাব। দেখেন না, সমস্ত জীবই কিন্তু আহার খোঁজে, আর পেলে তারপর শুয়ে পড়ে রাস্তার ধারে শুয়ে ঘুমায়। মানুষও তো এক প্রকার জীব। তা মানুষ কিন্তু বৃথা নিদ্রাকে টেনে নিয়ে আসে, হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা। একজন আমায় বলেছিল যে ডাক্তাররা বলছে 8 ঘন্টা ঘুমোলেই ঘুমানো দরকার। আমি বললাম কিন্তু পরমেশ্বর তিনি কিন্তু বলেছেন 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। ঠাকুর সমাধিবাণীতে বলেছেন যে কাজ করো, কিন্তু তার মধ্যে যেন তার কথা মনে থাকে, তেসরা তিলে যেন মন থাকে, অর্থাৎ আজ্ঞা চক্রে যেন মন থাকে। মনটা আজ্ঞা চক্রে রেখে জপ করে যাও, আর সচেতন ভাবে কিন্তু জপ করতে হবে, অচেতন ভাবে নয়। মন এবং ইন্দ্রিয় যখন নিদ্রা যায় তখন কিন্তু তেসরা তিলে মন থাকে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যায়। যে মাথায় আমাদের যে সমস্ত জমে আছে না, বহু বছরের, বহু জন্মের আর কি, বছরের মানে জন্মের যে জমে আছে, যে সমস্ত মানে পাপ কাজ কত করেছি তা তো ঠিক নেই, বহু জন্মের যে কর্মফল, কর্মফলের সুকর্ম, আবার দুষ্কর্ম থাকে, পুণ্যকর্ম, পাপ কর্ম থাকে। পুণ্যকর্ম ভোগ করে মানুষ তখন সুখ থাকে, কখন পুণ্যকর্ম আসবে সেটা মানুষ বুঝতে পারে না। পুণ্যকর্মের ফলটা কখন আসবে তখন সে সুখ ভোগ করে, আনন্দে থাকে। আবার যখন পাপ কর্ম, অন্যায় কর্ম ইত্যাদি এর ফলটা ফলতে হয় তখন কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে। খাবার অনেক রকম আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক আহারে শুদ্ধ চিন্তা আসে, শুদ্ধ চিন্তা থেকে চরিত্র শুদ্ধ হয়, আর পরমাত্মার প্রতি প্রেম আসে। তাহলে এই প্রেম আসতে গেলে শুদ্ধ চরিত্র একান্ত প্রয়োজন, আজে বাজে চিন্তা মনে আসবে না। আর কি নাই, রাজসিক আহারে শুধু কাজ করে যাও। কিসের জন্য কাজ? ওই নিজের জন্য কাজ, নিজের খাও দাও ফুর্তি করো, এই জন্য কাজ করে যাও, রাজসিক। আর তামসিক আহার খুব ডেঞ্জারাস আহার। এখন মানুষ তামসিক আহারই খাচ্ছে, ওই বিরিয়ানি ফিরিয়ানি, মাংস খুব করে কড়া করে একদম মশলা ফসলা দিয়ে মাছ মাংস এই যে খাচ্ছে, এগুলো সব তামসিক আহার। তামসিক আহারে কি হয়?
আমাদের মনের মধ্যে আলস্য আসে, ক্রোধ আসে, কাম আসে, লোভ আসে, এগুলো বাড়তে থাকে, ভীষণ বাড়ে। মাংস, মদ, মাদক, এগুলো সব গুরু পাক। আর বাসি খাবারকেও বলা হয়েছে শাস্ত্রে তামসিক খাদ্য। তামসিক খাদ্য গ্রহণ করলে মানুষের ওই রকম হয়। প্রথম তো অলসতা এসেই যাবে, তারপরে হিংস্রতাও জন্ম নেয়। আজকে যে এত হিংস্রতা, ওই তামসিক আহারের ফল। আর সাত্ত্বিক আহারই সবচেয়ে প্রয়োজনীয়। শাক, সবজি, ফল, দুধ যদিও কম মাত্রায় খেতে বলেছেন ঠাকুর, ঘি, মাখন, মধু, বাদাম, গম, ডাল, চাল, এগুলো সব সাত্ত্বিক আহারের অন্তর্গত। যেসব খাদ্য সাদাসিধে এবং সহজ পাচ্য হয়, সহজে হজম হয়, সেই সকলই সাত্ত্বিক আহার। নিজের মনকে সর্বদা স্মরণ মননে লাগিয়ে রাখতে হবে। এটার জন্য তার কোনো পয়সা লাগে না। পরমাত্মার অর্থাৎ পরমপিতার স্মরণ মননে লাগিয়ে রাখার জন্য কোনো পয়সা লাগে না, কোনো খরচ হয় না, কোনো পরিশ্রম করতে হয় না। ঠাকুর আলোচনার প্রসঙ্গে 13 খণ্ডে এক জায়গায় বলছেন একজনকে, একটা প্রশ্নের উত্তরে আলোচনা হতে হতে, কিচ্ছু ভাববি না, কোনো কিছু ভাববি না, কাজ করে যাবি, যাতে যা ফল হয় তাতেই খুশি থাকবি। তুই জানবি পরমপিতা তোকে ওইতেই রাখতে চেয়েছেন, ওর ভেতর দিয়েই তোর জীবনের উন্নতি হবে। আর কিছু না ভেবে কি করবি না, সব সময় কিন্তু পরমপিতার চিন্তা করবি। 24 ঘন্টা পরমপিতার চিন্তা করবি, অবিশ্রান্তভাবে, অটুটভাবে, নিরন্তর পরমপিতার চিন্তা করবি আর জপ করবি। এইটা কিন্তু মনে রাখতে হবে। তাই স্মরণ মনন এটা করে যেতে হবে সব সময়। আর ধ্যানকে তেসরা তিলের উপর একেবারে চেষ্টা করতে হবে, খুব কনসেন্ট্রেট হয়ে জপ করার। ধ্যান মানে চিন্তন। কেউ হয়তো টাকার চিন্তা করছে, মানে টাকার ধ্যান করছে। কেউ হয়তো অন্য মানুষকে টাইট দেবে চিন্তা করছে, মানে ওই ধ্যান করছে। তাই ধ্যান হলো যা চিন্তা করি সেটাই, সেই চিন্তাটাই হলো ধ্যান। আর এটা করতে হবে, না করলে হবে না। আর ভজন তো সব মানুষ জানে না, তাই ভজন নিয়ে আমি বিশেষ কিছু আলোচনা করছি না। আরেকটা কথা বলি, মানুষ কেন কাম ক্রোধের শিকার হয়? কারণ সে চিন্তা করে না। বিচারশীলতা পরমপিতার দান, বিচার করার যে ক্ষমতা। তাই এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যখন আসছে তখন কিন্তু বিচার করতে হবে। মানুষ বিচার করে না, ও এলো করে দিল। ঠাকুর তো সত্যানুসরণে বলেছেন মনের অনুসরণ করো না। কারণ মন যেহেতু প্রবৃত্তিমুখী থাকে সাধারণ জীবের অর্থাৎ সাধারণ মানুষের, সে কিন্তু প্রবৃত্তিগত চিন্তা করবে। এই প্রবৃত্তিগত চিন্তা আর তার সঙ্গে মিশে আছে অহং, আমি কি কম আছি নাকি, দেখাচ্ছি মজা, এইটা মানুষের থাকে। কিন্তু বিচার শক্তি যার যত বেশি, যদিও এটা জন্মগতভাবে মানুষ পায় মা বাবার কাছ থেকে, মায়ের পেটে যখন থাকে তখন এগুলো পেয়ে যায়। বাবা এবং মার যদি প্রচুর বিচার শক্তি থাকে, কোনটা ঠিক কোনটা ভুল, এই বিচার শক্তি থাকে যদি, যে প্রবৃত্তি কোনটা, প্রবৃত্তিকে চেনাটা খুব শক্ত। নিজের প্রবৃত্তি নিজে চেনা সত্যিই খুব কঠিন, পরমপিতা বলছেন। তবুও যদি চেষ্টা করা যায়, ভাবা যায়, তাহলে বুঝতে পারবে। আর বিচার শক্তি যদি খুব লো থাকে, কম থাকে, তো যা খুশি করে বসবে, এদিকে এগোতে পারবে না, বিপদ আপদ ডাকবে। কত রকম যে বিপদ আসতে পারে বিচারহীনভাবে কাজ করলে, তার কোনো ঠিক নেই, শেষ নেই। তাই আমি বলছি যে মানুষকে তীক্ষ্ণভাবে জপ আর ধ্যান করতে হবে। আজকে এইটুকু আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি প্রস্থান করব অন্তিম একদম মুহূর্তে। আপনাদের সবার সুস্থ সুন্দর ইষ্টপ্রাণ জীবন তাঁর শ্রীচরণে প্রার্থনা করি। একটা কথা বলি একদম শেষে, যে তাঁর কাছে প্রার্থনা করতে হবে, দয়াল আমি যেন জপ করতে পারি নিরন্তর, নিরন্ধ্র,
এটা কিন্তু প্রার্থনা রাখতে, সাধারণ জীব প্রার্থনা রাখলে তবে তিনি দয়া করলে পারবে, খুব কঠিন এটা। যাই হোক, এর পরবর্তীতে আমি অন্য একটা অধ্যায় নিয়ে আপনার সামনে আলোচনা করব, তা হলো ওজঃশক্তি। অতএব বিদায় লগ্নে আপনারা ভালো থাকুন এই প্রার্থনা রেখে আমার কথা আমি এখানেই শেষ করলাম।